তো বন্ধুরা দেখো ওই পাশে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যেকটা কলা গাছ আমার বাবা লাগিয়েছে নিজের হাতে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে রথযাত্রা উপলক্ষে আমি কিছু মিষ্টি বানাবো। তো চলো সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এখন আমি চলে এসেছি আমাদের একটা বাগানে। তো এই বাগানটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে। এই যে প্রত্যেকটা কলা গাছ আমার বাবা নিজের হাতে এগুলো লাগিয়েছে। তো আজকে রথের জন্য কিছু মিষ্টি বানাবো, তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রথযাত্রা, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেই উপলক্ষে আমি বাড়িতে কিছু জিলেপি আর খাজা বানিয়ে দেখাবো। তো আমি খুব একটা ভালো বানাতে জানি না, তাও আমি চেষ্টা করছি আজকে রথযাত্রা উপলক্ষে। তো চলো আজ আমি কীভাবে খাজা আর জিলাপি বানাচ্ছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আর গলার অবস্থা খুব একটা ভালো না, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো গলার আওয়াজটা যদি অন্যরকম শোনা যায় আমাকে একটু ক্ষমা করবেন। তো দেখো জিলেপি বানানোর জন্য আমি এখানে 250 ময়দা নিয়েছি। আর এই ময়দার মধ্যে আমি একটু ঘি আর লবণ দিয়ে মোয়ান দিয়ে দেবো। তো একটু লবণ দেবো, যেহেতু মিষ্টি জিনিস তো একটু লবণ দিলে স্বাদটা খুব ভালো হয়। আর এই যে আমি ঘি দিয়ে একটু মোয়ান দিয়ে দেবো। তো আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমার মোয়ান দেওয়া হয়ে গেছে। এরপর চলো এটা আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো একটু একটু জল দিয়ে গুলে নেবো আস্তে আস্তে। তো দেখো আমার জিলেপির জন্য স্মুথ ব্যাটার একটা আমি রেডি করে নিয়েছি। তাহলে এই ব্যাটারটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। তো এটা আমি এখন একটু রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি খাজা কিভাবে বানাবো সেই ডোটা তৈরি করে নিচ্ছি। তো খাজা বানানোর জন্য দেখো আমি এখানে 250 ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর রিফাইন তেল মোয়ান দিয়ে আমি এই ডোটাকে ভালো করে মেখে নেবো। তো দেখো এটা আমার মোয়ান হয়ে গেছে। এরপর আমি একটু একটু জল দিয়ে ভালো করে এটা শক্ত করে মেখে নেবো। হালকা হালকা জল দিয়ে মেখে নেবো একটু একটু করে। তো দেখো ডোটা আমি রেডি করে নিয়েছি, একটু একটু জল দিয়ে ডো আমার রেডি হয়ে গেছে। তো এই ডোটাকে আমি কিছুক্ষণ এরপর রেস্টে রেখে দিচ্ছি। তো দেখো আমি জিলেপির ব্যাটারটা নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দেবো। তো ভালো করে খাবার সোডার সাথে এটা আমি ভালো করে ফেটিয়ে নেবো। তো দেখো আমার জিলেপির ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো দেখো আমি কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি জিলেপি এর খাজা বানানোর জন্য শিরাটাকে তৈরি করে নেব। তো কড়ার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 বাটির মতো চিনি দিয়েছি আর 1 বাটি আমি জল দিয়ে দেবো। তো চিনি আর জল একসাথে ভালো করে মিশিয়ে নিই, শিরাটা ভালো করে তৈরি করে নিই। দেখো চিনির শিরা প্রায় ফুটে উঠেছে, পুরো ফুটে উঠেছে। তো এর মধ্যে কতগুলো আমি এলাচ দিয়ে দেবো। আর একটু চিনির শিরাটা হবে, এখনো হয়নি। দেখো চিনির শিরা আমার রেডি হয়ে গেছে। তো আমি এরকমভাবে একটু পাতলা করে নামাবো। তো এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। একটু আমি চিনির শিরার মধ্যে ফুড কালার দিয়ে দিলাম আর একটু লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম, তাহলে চিনির শিরাটা বসবে না। তো দেখো আমার শিরা রেডি হয়ে গেছে। তো চলো আমি এরপর এটা নামিয়ে নিচ্ছি। তো জিলেপি বানানোর ব্যাটার দেখো পুরো রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমি জিলেপিগুলো বানিয়ে নিই। তো জিলেপি বানানোর জন্য আমার কোনো জিলেপি বানাবার যন্ত্র বা মেকার নেই, আমি এই বোতলটা দিয়ে বানিয়ে নেবো। তো দেখো
এই বোতলটা দিয়ে বানিয়ে নেবে। দেখো বোতলটা আমি ফুটো করে নিয়েছি, তো এর মধ্যে ভরে আমি জিলিপিগুলো আস্তে আস্তে ছেঁকে নেবো। তো চলো আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আগে। তো বোতলটা তো খুব ছোট, আস্তে করে ঢেলে নেবো। তো এই যে দেখো বোতলটা আমি ভর্তি করে নিয়েছি। তো ভালো করে বোতলটার গায়ে যেটা লেগে আছে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বোতলের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো চলো এরপর জিলিপিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি কখনো জিলিপি বানাইনি, তবে আমি জিলিপি বানাতে চেষ্টা করছি আপনাদের সামনে। তো দেখো আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তো জগন্নাথ দেবের নাম করে জিলিপিগুলো বানিয়ে নিই। তো জয় জগন্নাথ দেব, যেমন জিলিপিগুলো ভালো বানাতে পারি আমি এই বানাচ্ছি প্রথম। তো দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। এই প্রথম আমি জিলিপি বানাচ্ছি বন্ধুরা, খুব একটা ভালো পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। তো মোটামুটি জিলিপিগুলো দেখতে ভালোই হচ্ছে। তো বন্ধুরা আমি জিলিপিগুলো যেভাবে বানাতে পারছি আমার দেখে এটাই খুব আনন্দ হচ্ছে, কারণ আমি একদম প্রথম জিলিপি বানাচ্ছি। আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো জিলিপি বানাতে পারেন। এরকমভাবে আমি ছোট ছোট গোল গোল করে ভেজে নিচ্ছি। আমি এরকমভাবে জিলিপিগুলো তুলে নেবো। আমি এই কালারে তুলবো, আর বেশি ভাজবো না। তো দেখো আমার জিলিপি বানানো শেষ হয়ে গেছে। তো চলো জিলিপিগুলোর উপর সিরাই ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো এই যে চিনির সিরা। তো চলো এরপর আমি একটা একটা জিলিপি এর মধ্যে দিয়ে দেবো। জিলিপিগুলো খুব একটা ভালো বানাতে পারিনি, তবে আমি চেষ্টা করলাম বানানোর জন্য। তো বন্ধুরা দেখো প্রথম দুটো জিলিপি আমি কিভাবে বানিয়েছি। দেখো আমার দেখলে নিজেকেই হাসি পাচ্ছে জিলিপিগুলো। তো বাকি যে জিলিপিগুলো আছে সেগুলো আমি রসে চুবিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে আমার জিলিপি রেডি হয়ে গেছে। আমি রসে চুবিয়ে জিলিপিগুলো নিয়ে এসেছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বলবেন। আমি আমার মতন করে জিলিপিগুলো বানালাম। আমি আগে কখনো জিলিপি বানাইনি, তো সেজন্য খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। তো বন্ধুরা চলো এরপর আমি খাজাগুলো বানিয়ে নিই। তার জন্য দেখো রিফাইন তেলে আমি একটু ময়দা মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেবো, আবার সিরামের মতো একটা ব্যাটার তৈরি করে নেবো। এরকমভাবে একটা সিরামের মতো আমি রেডি করে নিয়েছি। এটা আমার খাজা তৈরির জন্য লাগবে। তো চলো, তো এরপর খাজার ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এর থেকে আমি 5টা বল বের করে নেব। দেখো বন্ধুরা আমার এরকম 7টা বড় বড় গোলা হয়েছে। তো এই গোলাগুলো চলো আমি মেলে নিচ্ছি এরপর। তো এইগুলো বড় বড় করে আমি একটু মেলে নিচ্ছি। তো দেখো আমি এরকম বড় বড় করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমার এরকম 7 পিস রুটি হয়েছে। তো চলো এরপর খাজাগুলো বানিয়ে নিই। তো দেখো এর মধ্যে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে দেবো রুটির মধ্যে। এইভাবে ব্যাটার দিয়ে দিয়ে প্রত্যেকটা রুটি আমি একটার পর একটা বসিয়ে নেব। একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর দেখো আর একটা রুটি আমি বিছিয়ে দিলাম। এর উপরে আমি আবার ব্যাটার দিয়ে দিলাম। এরপর একটু ময়দা ছড়িয়ে দিলাম। আবার একটা রুটি দিয়ে দিলাম। আবার ব্যাটার ছড়িয়ে দিলাম। তো আবার একটা রুটি ছড়িয়ে দিলাম। তবে ব্যাটার ছড়িয়ে নিলাম, একটু ময়দা ছড়িয়ে দিলাম উপরে। এই যে আমার আর একটা রুটি, এর মধ্যে আমি ব্যাটারটা ছড়িয়ে দিলাম। তো দেখো এটা আমার লাস্ট রুটি। এর মধ্যে একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম। তো এটা আমার লাস্ট রুটি। আমি 7টা রুটি দিয়ে করলাম, আপনারা
5টা 6টা 7টা 8টা যে জটা হবে, তো আমি একটু এভাবে প্রেস করে নিচ্ছি। চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এর উপরে একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি। পুরো লাগানো হয়ে গেছে। এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এই যে বাকি যে ব্যাটারটা আছে সাইডে দিয়ে দেবো। তো দেখো আমার খাজা পুরো রেডি। এরপর আমি খাজাগুলোকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দুটো সাইড আমি বাদ দিয়ে দিলাম একটু। তো চলো এরপর আমি কেটে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা খাজা কেটে নেবো। এই দেখো খাজা। তো দেখো খেজা তো কাটা হয়ে গেছে। এরপর আমি খেজাগুলোকে এভাবে প্রেস করে একটু বেলে দেবো। দেখো খেজা একটু বেলনা দিয়ে মেলে নেবো এভাবে। তো বন্ধুরা, আমাদের গ্রামের পাশে রথের মেলা হয়। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো আর বাড়িতে কেউ নিয়ে যাওয়ার জন্য সেরকম কেউ লোকও নেই। তো ভাবছি আর মেলাতে তো যাওয়া হলো না, তাহলে বাড়িতেই খেজা আর জিলিপি বানিয়ে সবাই একটু মজা করে আনন্দ করব রথযাত্রা উপলক্ষে। তা আমি এই খেজা আর জিলিপি এই প্রথম বানালাম। তো বানাতে আমার খুব ভালো লাগলো। যেমনই বানাই না কেন নিজের হাতে তৈরি করেছি। তো দেখো এই যে আমার তৈরি হয়ে গেছে খাজা। তো চলো কড়াতে তেল গরম বসিয়ে খাজাগুলো ভালো করে ছেঁকে নেব। তো দেখো খাজা ভাজার জন্য আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক, আমি খাজাগুলো তারপর ভেজে নেব। তো কার কার রথযাত্রা উপলক্ষে জিলিপি আর খাজা খেতে খুব ইচ্ছে করে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু রথের দিন জিলিপি আর খাজা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিলাম। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি খাজাগুলো একটা একটা দিয়ে দেবো। তো দেখো আঁচ কমিয়ে এরকম আস্তে আস্তে করে খাজাগুলো ভেজে নিতে হবে। তো চলো আমার এই খাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এরপর বাকি খাজাগুলো ভেজে নেব। তো আস্তে আস্তে খাজাগুলো আঁচ কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভালো করে ভাজা হয়ে যাক। তো এই যে দেখো খাজা ভাজা হয়ে গেছে। তো এরপর খাজাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর তো রসে চোবাবো। চলো আপনাদের দেখাই খাজাগুলো দেখতে কেমন হয়েছে। তো এই যে খাজা রেডি হয়ে গেছে। তো চলো এরপর খাজাগুলোকে আমি রসে ঢেলে দিচ্ছি। তো রসে খাজাগুলো ভালো করে চুবিয়ে নিচ্ছি। তো দেখো খাজা তো পুরো রেডি হয়ে গেছে। চলো এরপর খাজাগুলো আমি বের করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে।
তো বন্ধুরা দেখো আমার খাজা পুরো আমি রসে চুবিয়ে নিয়ে চলে এসেছি। এই খাজাগুলো দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন। আর এর মধ্যে আমি একটু রস ঢেলে দিচ্ছি, চিনির সিরাটা এর মধ্যে আমি একটু ঢেলে দিচ্ছি। তো চিনির সিরাটা এর মধ্যে দিয়ে দিলাম, চিনির সিরাটার ভেতরে পুরো ঢুকে যাবে। তো বাস আমার খেজা রেডি হয়ে গেছে। তো খেজা দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা রথযাত্রা উপলক্ষে এই মিষ্টির রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে? আমি আমার মতন করে এই রেসিপিগুলো বানিয়েছি। আমি কিন্তু প্রথম বানালাম এই রেসিপিগুলো। আর আপনারা রথের দিন অবশ্যই কিন্তু জিলেপি আর খাজা বানিয়ে বাড়িতে খাবেন। কেউ যদি মেলাতে ঘুরতে যান মেলার থেকে কিনে খাবেন। তো বন্ধুরা এই খাজা বানানো আর জিলেপি বানানোটা কেমন লেগেছে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আমি আশা করব আপনারা আমার থেকে খুব ভালো বানাবেন। দুটো মিষ্টি রেসিপি একদম আপনাদের জন্য। আমি সবসময় এটা বলে থাকি যে আমার রান্নার প্রথম খাবারটা আপনাদের জন্য। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন দেখছেন তারা আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর জয় জগন্নাথ বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।